আমার বউয়ের মিষ্টিটা রিভিউ কি দিস আমি ওইটাই খেয়াল করতেছি। মজা বলবো আমার ছেলে তপু মানে আজকে রান্নার বাহার যাই তো সমাহার। চুলায় না দিতেই মনে হচ্ছে শিমুর তরকারি অর্ধেক হয়ে গেছে। উপরেই চলে যায়। শিমু আবার এই কথাটা বলছে। অনেক মজা, এটা তো একবার খাওয়ার জিনিস না ভাই। মার্কিন 10-এ 500। লাল লাল তরকারি দেখতে আমার ভালো লাগে। এখন আমিও দেখা যায় কাঁচা মরিচের সাথে একটু দিই। রূপা এখন শাশুড়ির মতো হয়ে গেছে। কলা পাতার বাটি আপনারা আগে কেউ দেখছেন নাকি কমেন্ট করিয়েন। সাইফান রেসিপি লিখে রাখছে। আমাদের বাসায় এই মুহূর্তে শেফ মাস্টার শেফের গড়াগড়ি। আরেকটা মাস্টার শেফ তো উপর চলে গেছে, শুধু আমার শ্বশুর আর আমি আর আমার ভাই আমরা ক্যান্ত। ও আপনাদের অত্যাচারে ওর ভুরু আট করে আসছে। কি করবো ভুরু পেন দিয়ে আসছি আজকে। মা ঘাড়ে পাখি নিছে তারও মন চাচ্ছে দুইটাকে নিয়ে চলে আসছে। আমরা একদম পাখি প্রেমী হয়ে গেছি। হঠাৎ বৃষ্টি, এখন তাড়াতাড়ি করে চুলা তোলা হয়েছে আর বৃষ্টিতে আমাদের সবকিছু ভিজে গেছে। তপুর রেসিপি স্পাইসি মোর টেস্টি। ঘি অন্য লেভেলের। আসসালামু আলাইকুম। আজকে সবাইকে আমাদের প্রথমেই নাস্তার টেবিলে দেখতেছেন, কারণ আমরা আজকে ইচ্ছা মতন ঘুম দিছি। উঠতে উঠতে দেরি। তুমি ভোরেই উঠছিলা? আমি সকালে উঠে কাজ করতেছিলাম। সাইফান উঠে আমাকে কি বলছে জানো? 9টার সময় সাইফান 9টায় উঠে আমাকে বলছে যে আমার সকালবেলা ঢাকায় এতক্ষণে স্কুলে 3টা ক্লাস হয়ে যায়, আর আমি 3 ক্লাসের ঘুমটা দিয়ে দিলাম। তুমি যে দেরি করে ঘুমাচ্ছ এখানে এটা দেখতে হবে। 12টা 5-এ ঘুমাইছে সাইফান। পুরো আবার জ্বর আসছে। সাইফানের নখ কাটে দিছি আমি। দেখতে পাইছো রাতে ঘুমানোর পরে? দেখছো পায়ে হাতে কি দিও না? এগুলাই খাই রূপা। তোমার তো খাওয়া উচিত। আমি এগুলাই শেষ দিও না রূপা, আমি এগুলাই খাই। আসো। বুটের ডাল, আম্মু আবারও সুজি রান্না করছে। এদিকে মিষ্টিগুলো, মিষ্টি আম্মু দই বের করো, সবাইকে দাও। কাম্মি বসে নাই। আসো তুমি, আসি। তুই আমি হচ্ছে কালকে রক্ত দিয়ে আমার হাত ব্যথা। তোর বলে জ্বর আসছে? জ্বর না, মানে এমনি গা গরম ছিল, বৃষ্টি ভিজছিলাম তো, ওই হাতটা একটু ব্যথা হয়ে গেছে। আমি ফার্স্ট হয়ে গেলাম, বাকি সবাই মিলে এখন নাস্তা করতেছে। সাইফান সেকেন্ড হবে ইনশাআল্লাহ। আর গতকালকে রূপা যে কালো জাম খাওয়াইছে বেস্ট। কালো জাম কালকে রাতে আসে শরীফও খাইছে, বুঝলা? হ্যাঁ, ও শরীফ ফাস্টিংও করে না। যাক আলহামদুলিল্লাহ। আজকে সুজিটা বেস্ট। আজকে সুজি, গতকালকে সেমাই। না আম্মু সুজি এমনই তো হয়, একটু হলো এই যে জম্পেশের ঘি একটু আর একটু কড়া কড়া করে আপনি সুজিটা ভাজছেন না একটু। হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো লাগে আমার কাছে, লাল লাল একটু। সাধারণত সুজিটা তো মানুষজন কি করে, একটু সাদা রাখে না, কড়া কড়া করলে ভালো লাগে। রুকাইয়া রূপার মিষ্টি খাবে। আমার ভাবি তাও তো বোনের ওয়াইফ, কালকে মিষ্টি বানিয়েছে, আমি এখন খেতে আসছি। ও বানানো আমি মিষ্টি পছন্দ করি। আকিকা হয়েছে না আমার মা। তুমি আমাকে রূপা বলো। তখন রুকাইয়া পারবে, রূপা টিপু সুলতানের বোন নাম রুকাইয়া ছিল। ওরা দুজনকে আপনি বলতো, যেমন সুমাইয়ার পাপা আমার স্বামী স্ত্রী দুজনকে আপনি বলো। যদিও আন্টি আঙ্কেল অনেক ছোট, তারপর দুজনকে আপনি বলে। হুজুর পরেশগার পরিবার। পুরান ঢাকাতে তো আপনি আপনি করে বলেন। আমার স্বামী আমাকে আপনি বলে, আমি আমার স্বামীকে আপনি বলি। মাশাআল্লাহ। আর কি কি বলবো? খাই দেখো কেমন লাগে, যেটা খায় তোমার হবে সেটাই বলবা। তোমরা- এই নজর লাগাচ্ছিস কেন? ও 3টা খাইছে কালকে, ও আর খাবে তুমি না। আমার বউয়ের মিষ্টিটা রিভিউ কি দিস আমি ওইটাই খেয়াল করতেছি। মজা বলবো। কে আগে খায়? খায় দেখ আগে কি আছে। তাও দাও। তাই না তো। তুই ওর দিকে না আমি তাকালে এখন ও দেখতেছি কি বাবার সামনেও খাইতাম না, আমার সামনেও খাইতাম না। বুঝছো? ও যদি ওর দিকে না তাকায় তাহলে ও কিভাবে বুঝবে শিখিয়ে তাকাচ্ছে? এই চেংড়ি আসল রিভিউটা দিয়ে যা। রিভিউটা এই আল্লাহ আল্লাহ, এটা একটা কথা, তুই চলে গেলে। Sweet, আমার ভাবির হাতের মিষ্টিটা আমার অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ। মাঝে মাঝে বানায় খাওয়াবা। আমি ভাত খেয়ে না মিষ্টি খাই। সেই 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 রিভিউ দিছে কিন্তু। কথা কিন্তু ভালো করে, কথা ভালো করে। আজকে রূপা রান্না করতেছে ঢেঁড়স ভাজি, কাতল মাছ ভুনা। সবজি চুলায় দিয়ে দিছো? খালা কি অবস্থা? সাইফান একটা রেসিপি বানাবে, সব চিপস রেডি করছে, অনেক ছোটকালে সবাইকে খাওয়াইছিল, সেটা সাথে যাবে এরা মাখাইতে। আর তপু বানাবে চা। এটা চা না জুস? চা। এই হলো অবস্থা। তো চুল বড় রাখছিস কেন রে? তাই দর্শকরা জিজ্ঞাসা করতেছে। আমি আমার এই রোগগুলো ঢাকার জন্য এই চুলটা ওর মাথার ওই যে খারাপ লাগে দেখতে। এই যে এগুলো ঢাকার জন্য বড় বড় চুল রাখছে। এখন কেউ তো আর শখে রাখে না চুল, আমার তো গরম লাগে, আমি রাখছি। এখন সবাই খালি বলে কি হয়েছে কি হয়েছে, এখন কতজন কার কমো আমার এখানে অসুস্থ।
ওই জন্য রাখছি একটু বড়। শিমু মাখাবে হচ্ছে পিয়ালি মাছ। শিমু কালকে মাছ মাখায় খাওয়াইছিল, পাবদা মাছ, অনেক মজা লাগছে, ওইভাবে মাখাবি। বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য আদা বাটা, আদা বাটা, আদা অল্প, রসুন বাটা, হলুদ, এটা ধনিয়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা জিরা, ও জিরা গুঁড়া, মরিচ দিব না, কাঁচা মরিচ দিব না, শুকনো মরিচ দিব না। লবণ, খুব ভালো করে কষলাইতে হবে। আজকে শিমুর হাতে ছোট মাছ, রূপার হাতে বড় মাছ। রূপা আগে ভেজে নিচ্ছে। রূপাকে একটু কড়া কড়া করে ভাজে না? একটু কম তেলেই ভাবতেছি, আমি আর একটু তেল দিই। যাও, সমস্যা নেই তো, আমরা খাবো, এটা তো এখন বাবা খাবে না। এবার দিয়ে দিব আলু আর টমেটোটা। আগে আরো ভাজি ভাজি কাটতো না আম্মু? চিকন আমি কাটিনি তো, আম্মু কাটছে। আমি ও আলুটা কাটে এত চিকন চিকন, আরো চিকন। মেশিনে কাটার মতন। আর মাখানোটা খুব মিহি করে মাখায়, মানে আপনারা কষলায় মাখানো, মাখাই। হ্যাঁ, মাখাইলে অর্ধেক ইয়া বের হয়ে আসবে, রান্না হয়ে যায়। ধান বের হয়ে আসবে। খালা লবণ দিয়ে মুরগি ধুচ্ছে। এখন এই ধনিয়া পাতা একটু দেওয়া লাগবে, গাছ থেকে ধনিয়া পাতা আনে ওর দিয়ে দিই। ওই যে সাথে আছে বিলাতি ধনিয়া পাতা না আনবে, ওই যে ওদের বাসায় আছে। আজকে রূপা বড় মাছ, শিমু ছোট মাছ, আর খালা মেজো মাছ। খালা মুরগি, খালা মুরগি লবণ দিয়ে ধুচ্ছে। আজকে এত রাঁধুনি, শিমু, রূপা, খালা তো রাঁধতেছে না, রেডি করতেছে। আমার ছেলে তপু মানে আজকে রান্নার বাহার, যাই তো দেখি। সমাহার, শেফের সরাসরি মাস্টার শেফ। এখন চুলায় বসাই দিব, ঢাকনাটা খুলবো না। ওর হলো চুলায় বসা দেবে, ঢাকনা খুলবে না, লাস্টে একবারে খুলবে। তাহলে ঘাম চলে যায়, কি হবে? ঘাম চলে যায়। যেটা চুলায় ঝাল করলে একটা একটু কমে গেছে তো, একটু কমে। সবজি তরকারিটা মনে হচ্ছে এখনই হয়ে গেছে। চুলায় না দিতেই মনে হচ্ছে শিমুর তরকারি অর্ধেক হয়ে মাখানোর গেছে। উপরেই চলে যায়। শিমু আবার এই কথাটা বলছে। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, বিলাতি ধনিয়া পাতা। আম্মু একই কথা বললো। আম্মু ওই আসিয়া খালা মামদা মাখানোর মামিরা যেমন উপরেই করে রান্না হয়ে করে, যায়। হ্যাঁ। এই ধনিয়া পাতা গাছ কার কাছে আছে? ওই যে সাবিরের বাসায় খালা আমার নিয়ে দুইটা যায়। গাছ দিয়ে তো আমি বাসায় যাই লাগাবো। করলা ভাজি করবো, শুরুতে দিন ভাজি করলো তো মজাই লাগলো। তুমি যদি আলু বেশি দাও এই জন্য বেশি মজা লাগে। আমি আলু আমিও করে দিতে পারবো। কি দিয়ে হয়েছে রূপা? সাইফান দ্য মাস্টার শেফ আর তপু দ্য মাস্টার শেফ রেডি। আমাদের সাইফান অনেক আগে, যখন আমরা রংপুরে ছিলাম, সাইফান অনেক ছোট ছিল, তখন সাইফান ছাদে একটা স্পেশাল ডিশ বানাইছিল, একটা স্ন্যাক্স আইটেম। সেটাই সাইফান আবারও রিক্রিয়েট করতে চায়। জানা আমি এটা আজকে একটা স্পেশাল বানাবো। স্পেশাল বানাবে বলে, দেখো আস্তে আস্তে আসো। আস্তে আস্তে আমার করলে এগুলো আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, বৃষ্টি না হইলে এই পার্টিয়ান ইনশাল্লাহ প্রবলেম হওয়ার কথা না। আর সাইফান বানাইছিল ঠিক পিছলা ওখানে অনেক পিছলা, অনেক পিছলা, জানা এখানে থাকো তাহলে এইদিকেই বানাইতে হবে। না, ওই থেকে পাঠিয়ে নিয়ে আমরা যাবো। আমি করবো এদিকে। আর ওই একটু আলোর মধ্যে বসে সুন্দর লাগে। এদিকেই থাকো, এদিকে থাকো, এদিকে আলো আছে। আলো আছে ওদিকে তো। ওকে, সো সাইফান তুমি আজকে যেটা বানাবা সেই আইটেমের নাম কোনো দিছো? স্পেশাল চিপস মিক্সড। স্পেশাল চিপস মিক্স। তার জন্য আছে আলুস ক্র্যাকার্স, ডিটস, মিস্টার টুইস্ট, আলুস থিনস, রিং চিপস, সান চিপস, আলুস ক্র্যাকার্স আরেকটা ফ্লেভার, আর লেজের আমেরিকান স্টাইল ক্রিম অ্যান্ড অনিয়ন, আর আছে হচ্ছে সস সস, আর পেঁয়াজ, পেঁয়াজ
কুচি, কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি আর এটাকে কি বলে? এটাতে কি বলে? হেমানদস্তি না কি জানি এটাকে বলে? হামানদস্তি। হামানদস্তি। আপনারা কমেন্টে জানেন দর্শক এটার নাম কি? এটা হচ্ছে কেচি। আর এগুলো তো কেচি আছে, ছুরি আছে, চামচ আছে, এগুলো তো থাকবেই। সাইফান যখন আমাদেরকে এই চিপসটা খাওয়াইছিল ও যে কত পিচ্ছি ছিল, এখন মাশাল্লাহ বড় হয়ে গেছে। মানে কেমন জানি এটা, মানে ওই স্মৃতিতে আমি যাওয়া মনে হচ্ছে আমার অবস্থা না। এই শিমুর জন্য আমরা বলি কি জানো যে ওই পাশে বসছি পরিবারের সাথে ওই জায়গায় বসছিলাম আমাদের বেস্ট পার্ট হচ্ছে আমরা এই স্মৃতিটাকে ধরে রাখছি। যখনই আমাদের মন চায় আমরা ওইটাকে আবার দেখতে পারি ইউটিউবের কারণে। এখন আবারও সেই স্মৃতিটাকে রিলিভ করতেছি, আবার আল্লাহ চাইলে আবার কয়েক বছর পর ও আরো বড় হয়ে আবার করব। সব থেকে ভালো লাগছে কি আমি আসে যেই কথাটা বলছি, শিমুও সেই কথাটা বললো যে ওই জায়গাটায় বসছিল আর এবার জায়গা চেঞ্জ করছে। বাচ্চা একটা মানুষ, তখন আমাদের করোনার সময় সবাই ঘরের মধ্যে, ওর বাবা মামা আর হচ্ছে ও এসে মাখাইছিল আর আমরা মজা করে সবাই খাইছি। ভালোই লেবু ছেড়ে আমি দেখাই দিই তারা, এই যে এইভাবে করে এইভাবে করতে হয়। ওকে। কৌশিক ঢাকা থেকে একটা জামরুল গাছ নিয়ে আসছে, এখনো জামরুল ধরছে দুইটা। আরো বড় হবে, খুব টেস্ট। মাশাআল্লাহ, এখনই ধরছে এত ছোট গাছে। আমরা খাইছি আগে ছেলে লেবুও কাটতে পারে মাশাআল্লাহ। ও তো মাঝে মাঝে ঢাকায় জুস বানাই খাওয়ায় না। এখন তো সাইবার সুন্দর করে বাগানো শিখছে, তখন তো মাখাইতেই পারতো না। প্রফেশনাল মাস্টার শেফ সাইফান। नहीं बोलो मर कर दिया। Oh my god, best. সত্যি কিন্তু টক মিষ্টি একটা ফ্লেভার, খুব স্বাদের। ঝাল, টক, মিষ্টি, অনেক মজা। এটা তো একবার খাওয়ার জিনিস না ভাই। মার্কিং 10-এ 500। তারপরে মাই মাদার। নানিকে দাও, আগে নানিকে দাও, নানিকে দাও। আগে নানি, আগে নানি, আচ্ছা আগে নানি। নানির পরে মা। নানি হা 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 আমি পারি না। কালকে অনেক বলো, অনেক মজা। অনেক মজা, অনেক মজা, অনেক মজা। কি খা করো মামিকে দাও আগে, মাকে তো দেয় সবসময় না। আরে খাওক না। হা 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 হা। হাসো। ভাই রে ভাই, আমি কি একাই সব খাই দেবো? এত স্বাদ। খাওয়াবো না তোমাকে আর। একবার খাইলেও হয় না। হা হা করো। দিচ্ছে হা আস্তে করে দিও, ঠিক হা 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 উনি মা টক ঝাল মিষ্টি ক্রাঞ্চি সব মিলায় অস্থির। অনেক মজা সেই মজা হয়েছে। আমি পারি না। গান কি? আমি তো জানতামই না যে আমার ভাগিনা এত সুন্দর রেসিপি বানাইতে পারে, সেই লেভেলে স্বাদ হয়েছে। প্রথম দিন খাইস নাই তুই? না না, এটাই তো ফার্স্ট ওর হাতে। নাই আরেকবার খাও। তখন ছিল না, তবু তখন অনেক তখন ছিলাম না। সুন্দর হয়েছে এটা। ধন্যবাদ সাইফান এত সুন্দর এখানে খাওয়ানোর জন্য। এটা রংপুরিয়া ভাষা কোন, এটা বাংলা কইলেন। মুইলা কি করি মুলা বেটা। ক্যামেরার সামনে একটু অন্য মুজা কি করিম খান খানু আরে মন নাকি শুদ্ধাই মক খাবার মনে আছে। সেই সেই বেস্ট প্রশংসা। আপনি মার্কিং কত দিবেন? 10 এ? কত দিবেন? 10 এ 1 দেব। 1 দিবেন। না তো 100 10-এ 10ই। 10 এ 10 তুই আমি 5000 5000। কততে? 10-এ 10-এ 1000। 1000। আমি 5000 আমার উপরে কেউ যেতে পারবে না। এ আমি 10,000 দিই। আর আম্মু 500 কইছে। আমিও 500 কইছি। এই নানি, এটা কম দাও। তোমার আব্বু কম বলছে। বলুক তাও তো তাও তো 10-এর উপরে গেছে। 10 এ 10 নাই 10-এ 10 দিছি। ও নাই 2000 নাই 10 এ 10 কি আপন 5000 10000 দিছি। রূপা কি কি মশলা দিলা? তোমার আদা রসুন পেঁয়াজ মরিচ আগে একটু লাল করে ভেজে নিচ্ছি, পরে আদা রসুন দিলাম, জিরা, তারপরে একটু ধনিয়া গুঁড়া দিচ্ছি, লবণ দিচ্ছি, নুন। আর একটু তোমার
গুঁড়া মরিচ যেটা সেটা দিচ্ছি, ওটা দিলে একটু কালারটা ভালো আসে। আম্মু দেয়, আম্মুটা দেখে দেখি আর কি। আমাদের বাসায় এমনিতে গুঁড়া মরিচ খায় না, সব খায় না? কাঁচা মরিচ সব। ঢাকাতে হ্যাঁ, কোনো গুঁড়া মরিচ দিলে না। কোনো তরকারি দিই না? আমি আবার এখানে এসে আম্মু যে বারে ভাবে রান্না করে গুঁড়া মরিচ দিতে দিতে লাল লাল তরকারি দেখতে আমার ভালো লাগে, এখন আমিও দেখা যায় কাঁচা মরিচের সাথে একটু দিই। রূপা এখন শাশুড়ির মতো হয়ে গেছে, কিন্তু কাঁচামরিচের তরকারি বেশি ভালো, সবাই তো তাই বলে। তো সব রান্নাতে আনতে দেয়, তাহলে অনেক হেলদি, ওটাই ভালো বেশি। এই ঝালমরিচ খাই খাই তো ভালো খাইতে পারে না আমি। কোনো রান্নাতেই অ্যান্টি দেয় না, শুধু মাংসতে দেয় না। মাংসতে একটু দিবে, তাও অত তুমি তোমার বেশি দাঁড়া, তোমার সব হচ্ছে কাঁচা মরিচ দেবে। তাই খাওয়া উচিত জানো। আগে আলু দিবা না? আলু তো দেরি হয়। আলু দেরি হয়, টমেটোগুলো দিয়ে দিই, টমেটোটা একটু ইয়ে হয়ে যায় না, তখন এই মশলাটা আমার ভালো লাগে। সবজিও সুন্দর হয়েছে, কিন্তু আমার হচ্ছে কালারটা একটু কম না লাগে। এমনও হলুদ খাওয়া যায়, একটু হালকাই দিচ্ছি, ভালোই লাগে দেখতে, খারাপ লাগে না। সব হালকা হালকা দেওয়া তো, এর জন্য আমি না সুন্দরই হয়েছে দেখতে। কম তেলে তেলের মতো অভ্যস্ত না একটু। না তেল একটা বেশি খাই না আমি, কিন্তু অত আর একটু, কিন্তু সবসময় ভাতে রান্না করে না, আমি অল্প তেল দিয়ে করি, আর কোনো রকম। এটাতে একটু হলুদ দিয়ে দিই। কি খেলা? আজকে আমরা তপুর হাতের স্পেশাল কোল্ড টি বা আইস টি খাবো, সেটা খুব সুন্দর করে তপু বানাচ্ছে, আপনারা রিলস বা শর্টসে দেখতে পারবেন সব জায়গায় ইনশাল্লাহ। তো এই রেসিপিটা ওর যেটা দেখলাম এটা পুরোপুরি ইউনিক, মানে এইভাবে আমরা সাধারণত, আমি অ্যাটলিস্ট খাই নাই, কাউকে দেখিও নাই। আর চা পাতার যে সুন্দর ফ্লেভার আসতেছে দেখো, পাগলা পুরা। আর যে পরিবেশে আমরা আছি, নাম্বার 1। এত ভালো লাগছে, পারফেক্ট হয়েছে তপু, একদম পারফেক্ট। লেমনের স্বাদ, আদার স্বাদ, চা আর ওই যে ক্যারামেলাইজড সুগার, আপনারা রেসিপিটা পাইলে অবশ্যই বানায়েন, আর কিছু বলবো না আমি। তপু আজকে বিকেলে একটা রেসিপি খাওয়াবে, তার জন্য সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছে। বাটি, কলা পাতার বাটি, আপনারা আগে কেউ দেখছেন নাকি কমেন্ট করিয়েন। আমি বানানো শিখতেছি, আপনাদেরকেও দেখাই দিচ্ছি। এটা হলো বড়দের জন্য আর এটা ছোটদের জন্য। আপনারা চাইলে এর মধ্যে ভাতও সার্ভ করতে পারেন, একটু আনকমন। তুমি তো ঢাকা চলে যাবো, তোমাকে বানাই দিলে তো এটা শুকাই যাবে, থাকবে না, আমি তোমাকে বানাই দিতাম অনেকগুলা। এভাবে করে সমান সমান করে সমান অত করা লাগবে না, অত সমান না হলে চারকোনা ভাবে কেটে নিতে হবে। দেখো এই যে এই পাশে একটা কাট, এই যে এই পাশে একটা কাট, সেম ভাবে এই সোজা এখানে একটা কাট হবে, ওইভাবে একটা কাট, সেম এইটা এখানে একটা ভাঁজ করবে, এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, স্টেপলার এখানে একটা স্টেপলার হবে, এখানে একটা হবে, আবার এটাও সেম, এখানে একটা ভাঁজ, এটা এদিকে, এটা একটু বড় করে দেখালাম, এটা এদিকে, এটা হচ্ছে আমি বাড়তি অংশটা এভাবে কেটে ফেলতে হবে। এটা চলতো ইন্ডিয়াতে, ওই যে তোমার হচ্ছে কড়াই খায় না কি যেন বলে, কড়াই শুটি নাকি, এটাতে খায়, এটাতে খায়। হ্যাঁ। সুন্দর, এভাবে করে ও এখন সবগুলো বানায় ফেলবে। আপনারাও বানাইতে পারেন বাসায়, কোনো আনকমন কিছু রান্না করলেন, বা চপ বা পাকোড়া চাইলেও, কিংবা ইলিশ মাছটা হ্যাঁ এখানে হ্যাঁ সেই হবে। গরম ভাত। আব্বু আনারস নিয়ে আসতে, বিশাল বড় সাইজের,
সেই আনারস একটাই মনে হয় 3 কেজি হবে, হাতে ধরাই যায় না। আজকে হাইফাই খাই দেয়। আজকে রূপা মুরগিটা একটু অন্যভাবে রান্না করছে, আমাকে বলছে। আমরা ওই যে ছাদে গেছিলাম চা খাই, তার ভিডিও করতে পারি নাই। মাছের চেহারাটাই হেভি লাগতেছে। ঢেঁড়স ভাজি, সবজি, তারপর কালকের মুড়ি ঘন্ট, করলা ভাজি, শিমুর রান্না, চচ্চড়ি, আর এটা কি, এটা মনে হয় কালকের পাবদা মাছের আলু, সালাদ, লেবু। সাইফান রেসিপি লিখে রাখছে, আইস কফি খাওয়াবে। ভালোই তো। পাপার লিখে দিয়েছে। না ওর পাপা না, ওগুলো সব ওর লেখা। পাপার লেখা। না জিজ্ঞাসা কর, আমি জানি না। আমার লেখা, আমার লেখা। তোমার পাপার সাথে মিল আছে? ওর পাপার লেখা অনেক সুন্দর, এর লেখা তো সুন্দর। ও অনেক রকম লিখতে পারে। পাপার আমার এখন চেঞ্জ হয়েছে, আমি কিন্তু আমার চা ছোটবেলার খাওয়াবো, মতো অনেক ধরনের লেখা আমরা পাই। খাওয়াবো না, আমি চা খাওয়াবো না, আমি খাওয়াবো কফি। ছোট পাখিটা মাশাআল্লাহ খাওয়া দাওয়া করে, আর বড় পাখিটা একটু কম খাওয়া দাওয়া করে। কৌশিকের বটি পার্সেল যাচ্ছে। আপনারা যারা যারা অর্ডার করতে চান হাসান মার্ট থেকে অর্ডার করতে পারেন। এই যে বটি সব পার্সেলের কাজ হচ্ছে। আব্বু ভাত অল্পই খায় না, একদম ভাত কম খাওয়া ভালো। আব্বুকে আম্মু একটা মাছ দিয়েছে, আব্বু খেপে যায়। না মাছটা খাইতে হবে, ভাত কম খাও সমস্যা নেই, মাছ আর মাংস। এই যে একে দেখে শেখো, তাহলে হলো ওই যে মার্সেলগুলো তোমার বুড়া হইলেও দুর্বল হবে না। ঠিক বলছি? কি জানি, মাসেল প্রিজার্ভ থাকে। হ্যাঁ এক্সারসাইজটা ধরলে আব্বুর আরো ভালো। 40 বছর হইলে মাসেল অটোমেটিকলি লস হওয়া শুরু করে। আম্মু আজকে ওদের সাথে খেয়ে নিচ্ছে, আম্মুর মনে হয় অনেক খিদা লাগছে। খিদা লাগে না, সাইফান ভাতটা ছাড়ছে তো। ও সাইফান ভাত খায়নি। কিসে ঝাল লাগছে, সবজি নাকি মুরগি? আজকে রূপা রান্না করছে, মাছটার টেস্ট আছে। হ্যাঁ, ওই মাছের এখনো কোনো গন্ধ নাই? না 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 না, এত তাড়াতাড়ি তো এখনো গন্ধ গন্ধ হয় না। থাকবে না না? না না, এখনো তো গন্ধ হয় কবে জানো, 2-3 মাস পরে। বেশি, 1 মাস। অনেক দিন থাকলে মাছটা না খারাপ না, হয়ে আমরা যায়। ধরো যদি আমরা এখন ধরো মাছ কিনি মিরপুর থেকে, কাতল মাছ, কেন গন্ধ থাকবে গন্ধ না? 1 থাকে না? মাসে একদম ফ্রেশ। কি বলে এই কথা? সেই তো মাছ 1 মাস ফ্রিজে বন্ধ করে। কাতল মাছটা কেটে রাখা হয় না, ধরো 1 মাস 1.5 মাস ভালো থাকে, জোর 2 মাস, তারপরে আর ভালো থাকে না। ও আর যদি ইলিশ মাছ কেটে রাখো, ওটা 7 দিনের মধ্যে খাইতে হবে, নাহলে আরো খারাপ হয়ে যায়। অনেকেই বলছে কোফতা বানাই দিতে, তাহলে নাকি গন্ধ লাগে। আমি বানাই দিতে পারবো তোমার, আমরা একটা জায়গায় কিনে বানাবো নি। কিন্তু মাছ যদি আমি আমার ডায়েটে ঢুকাইতে পারি তাহলে সুবিধা কি হবে জানো? এই যে ওমেগা 3, তারপর অনেক নিউট্রিয়েন্টস আছে যেগুলো মাছ ছাড়া পাওয়া যায় না। দিবনি মানে কিরে, তোর বইয়ের রান্না কেমন লাগতেছে? রান্না অনেক স্বাদ হয়েছে, ভাত নে, ভাতে তো নাই। একদম ফ্রেশ মাছ ভাত নিলাম। আর এই যে মাছ কিনছে তাকে অনেক ধন্যবাদ, খুব ভালো মাছ কিনছে। কিনলে হবে না, রান্নাটাও সেই লাগবে। বড় মাছ, টাটকা মাছ, রান্নাটাও স্পেশাল, খুবই ভালো, সব মিলাই প্রোটিন ভালো স্বাদ লাগছে। প্রোটিন তো দরকার। দেখো আমি কি একটা ব্যাপার কি, এই বড় মাছ যেগুলো আছে, বড় মাছের মধ্যে যে অংশগুলো, এই যে এগুলো না, এগুলো একদম চিকেনের মতো লাগে। আবার সিদ্ধ করে নিয়ে সব কাটা বাসে লেবু গরম মশলা সব দিয়ে মাখায় মুরগি চিকেনের মতো কোফতা করে দিবা, কোফতা পানি বা দিয়ে সিদ্ধ কাবাব। আমাদের বাসায় এই মুহূর্তে শেফ, মাস্টার শেফের গড়াগড়ি। আরেকটা মাস্টার শেফ তো উপরে চলে গেছে, শুধু আমার শ্বশুর আর আমি আর আমার ভাই, আমরা ক্যান্ত, আমরা খেপলে তো সবার রান্না শেষ। আমাদের রান্না খাইছো আমার আর কৌশিকের, লজ্জা পাই বড় পিস খাইতে, বুঝলাম আর না। আমি সব পিসই খাই, লেস থেকে শুরু করে কোনোটা বাদ নেই। তাহলে ওটা তুলি লেজটা নে। লেস তো খুব স্বাদ, জানিস না? জানে না তো, ও কোনোদিন খাই নাই লেসের জীবনে। লেসে একটা না তেল তেলা ভাব আছে, এত ভালো লাগে। মাথা, কৌশিক বলে খালি মাথা খায়। কষি মাথা খায়। আগে খাইতাম ভাই, এখন মাথা খাই না। মাথাও খায় না, মাছ অল্প লেজও খাই খায় না। না, মাছও খায় না অল্প। আমার সে কৌশিক খায় মাথা, শিমু খায় ভালো পিস, আমি আগা থেকে গোড়া। আর আম্মু সবসময় লেজ খায়। ও আম্মু অত বেশি ভালো খাইতে চায় না তো। রূপা মজা হয়েছে। গত 2 দিন এই বাদামটা ভিজায় রাখছি আমি। বাদামটা আসলে এই রেসিপিটা তো আমি জানি না, এটা ধারণা করে আমি বানাচ্ছি। এই দেখেন ভিতরে বাদামটাকে, ভিতরে এখনও পানি যায়নি, দেখলাম বাদামটা কাঁচা কাঁচা ভাব চলে আসছে। এখন সিদ্ধ করা যাবে। শিমু সবাইকে চা খাওয়াবে, একটার পরে একটা আমাদের মুখ 24 ঘন্টা চলতেছে না, মানে 8 ঘন্টা 10 ঘন্টা খালি অফ থাকতেছে, ঘুমের টাইম।
ও আপনাদের অত্যাচারে ওর ভুরু আট করে আসছে। কি করবো, ভুরু পেন দিয়ে আসছি আজকে। প্রত্যেকে সবাই ওর ভুরু কই করতে করতে ও ভুরু বাড়ে সব যাচ্ছে। দর্শকরা তোমাকে কমেন্ট করতেছে, বাইরে আমাকে বলতে ভুরুর কি এই হয়েছে, বোঝা কি যাচ্ছে না হয়েছে। ভুরু চলে আসছে। হ্যাঁ, ওদের রিয়েল ভুরু লাগাই দিছে। হ্যাঁ, ভুরু একদম চলে আসছে, ফেরত আসছে। এখনো 1 মিনিট আগে তোর কমেন্টটা দেখাই, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখেন 1 মিনিট আগে তপুর ভুরু কই, এই 3 মিনিট আগে দেখ এখন হয়ে গেছে তপুর ভুরু কই, আর পাগল বানাচ্ছে তপুর ভুরু। তপু এখন আট করে চালাচ্ছে। আর কি করবো? গরু কাক খাইছে। হয়ে যাবে ইনশাআল্লাহ ভুরু, সমস্যা নেই। মা ঘাড়ে পাখি নিচ্ছে, তারও মন চাচ্ছে দুইটাকে নিয়ে চলে আসছে। আমারটা দেখাই দিয়ে দেখেন, আমরা একদম পাখি প্রেমী হয়ে গেছি, নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে ভালো লাগতেছে। আর আমাদেরকে তপু একটা রেসিপি খাওয়াবে, সেগুলো রেডি করতেছে, বিকালের নাস্তা সব কিছু রেডি। সয়া সস, তারপর যেই বাটিতে আমাদেরকে খাওয়াবে, এইগুলো মুচ্ছিস তো ভালো করে। এবার পানি দিয়ে আবার ধুয়ে নিব। বৃষ্টি আসবে, মেঘ করছে, কঠিন মেঘ করছে। উঠছিস তুই আবার, দেখো রে মাথায় উঠছে। হঠাৎ বৃষ্টি, এখন তাড়াতাড়ি করে চুলা তোলা হয়েছে, আর বৃষ্টিতে আমাদের সব কিছু ভিজে গেছে। তপু রেসিপি খবর এসেছে, রেসিপির হয়ে গেছে, আর একটু বাকি আছে। জাস্ট খালি আরেকটু হইলে পরিবেশটা ভালো লাগতো। এমন সুন্দর পরিবেশ। 7 আমরা দেখছো অন্ধকার হয় কিভাবে বৃষ্টি আসে। পুরা শুরু থেকে শেষ দেখলাম। হ্যাঁ, বৃষ্টি কেমনে আসলো, কালো তুই মেঘ। পড়বি সাইডে, এদিকে আয়, আমি চলে যাই। বের হও, তুমি বের তুই হও। অত কর্নারে গেছিস কেন রে? ও ঠিক আছে, তুমি বের হও। ছাগলকে আম্মু কোলে নিয়ে নামাইছে, কারণ কি ওরা রেসিপি বানাচ্ছে, দরজার সামনে আটকানো। কোনো রকম খালি ছাদের জিনিসপত্র আনছি। অনেক অনেক জোরে বৃষ্টি। ছাগলও ভিজে গেছে। এই দেখেন কি জোরে বৃষ্টি আসছে। ভাবতেই পারিনি এমন জোরে বৃষ্টি হবে। আমি তাড়াতাড়ি করে পাখি ধুয়ে গেছি আর ওদেরকে সাহায্য করতে। আমি ঘরে ঢুকে গেছে। আম্মু আনারস কাটতেছে, টক মিষ্টি, আর সাইফানের জন্য গ্রিল বের করছে। তার নাতি আজকে না কিছু খায়নি, এখন সে হলো গ্রিল খাওয়াবে। এই হলো অবস্থা। আর আমি এই বাটনাটা খুশির ওখান থেকে নিয়ে আসলাম, লাল টকটকা বাটনা, দেখতে ভালো লাগে না আম্মু? কিন্তু এইটা মনে হচ্ছে কি জানো, গর্ত বেশি না, একটু ছোট তো ওই জন্য আমার লাগতেছে। সুন্দর আছে, কিন্তু মাটি ভিজায় রাখেন, আমি ধুবো এটা। ওই তো প্লেটের উপর রাখার মাজবো, এখন মাজবো। অলরেডি আমরা এটা টেস্ট করে ফেলছি। আপনারা অবশ্যই এই রেসিপিটা বানাবেন রিলস শর্টসে দেখে। মশলাদার, রসুনের পোড়া পোড়া ভাব, ওভারঅল খুবই খুবই মজাদার। সবাই এনজয় করছে বাসায়। এরকম পাত্রে তো খাও নাই আগে। এরকম পাত্রেও খাই নাই, আর এরকম স্পুনেও খাই নাই। সেই স্পাইসি, মোর স্পাইসি, মোর টেস্টি। হ্যাঁ, ঝালও লাগতেছে, মজাও লাগতেছে। মজা লাগতেছে, মানে ঝালের জন্য যে বাদ দিব সেটা পারতেছি না। হ্যাঁ, এটা আমার খাইতে সেকেন্ড মজা টাইম। আছে আরো। লোভনীয়, এটা খুবই লোভনীয়। তোমার শাশুড়ি আমার শাশুড়ি খায় না। আজকে খাইলে তোমার শাশুড়ি খুশি হয়ে যাবে। আজকে সারা দিনটা একের পর এক স্পেশাল ডিশ, মজাদার মজাদার পরিবেশ হয়ে গেল আজকে রংপুরে। কলা পাতায় তবু খাওয়াইছে আমাদেরকে খালা। আমি এই কলা পাতার আর লৌকে কোনোদিনও দেখি নেই, কিন্তু এটা প্রথমবার দেখতেছি। কলা আর পাতার নৌকা খালা থেকে হ্যাঁ। আনতেছে। আর এই কলার পাতাতেই লুডুস খাচ্ছি, দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। আর উঠতেইছি না জানি। এই যে আপনি ঘুরায় খান, ঘুরায় এইভাবে করে ধরে হ্যাঁ। পেঁচাই নেন, পেঁচান। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ। তপু অসাধারণ, সেই রিভিউ। ঝাল ঝাল, সেই মজা। নাই নাই এত ঝাল খাইতে পাবে খালা? হ্যাঁ, খাইতে পারবে। দেখি এখন শুষাচ্ছে মজা। অনেক স্বাদ, অনেক মজা। প্রথমে ঝালালা নুডলস খাইতেছি। এত ঝাল খাও নাই? না এরা ছাদে রান্না করছে, আসলে দেখতে পারতাম।
তপু খালা অনেক মুয়া অনেক করতেছে খালি। ধন্যবাদ। ঝাল লাগলো না আপনার মজা লাগবে কেমন খালা আপনার ঝাল লাগলো না খালা কি বলে বাটিটাকে নৌকা বললো বুঝলা নৌকারই তো খালা তুলতে পারছে না শুনে হ্যাঁ এইভাবে তুলতে হবে খালা ভালোই তো খালা খাইতে পারছে সুন্দর করে খালা ঘুরাই খান My God,